গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা প্রত্যেকেই হিন্দু সনাতন ধর্মের প্রকৃত ধার্মিক এবং সৎ মানুষ। আমরা জন্মগতভাবেই হিন্দু সনাতন ধর্মকে অধিকার প্রাপ্ত করেছি। সেই জন্যেই আমাদের অন্যত্র ধর্মান্তরিত হতে হয় না বা অন্য ধর্ম নিয়ে সেই ধর্মের প্রাধান্য নিতে পারি না বা নিতে হয় না। আমরা প্রত্যেকেই ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর প্রাণ এবং ধর্মে বিশ্বাসী। ধর্ম হচ্ছে একটা পথ, সেই পথকে অবলম্বন করা মানেই আমাদের ঈশ্বরের পথ অবলম্বন করা। এই ধর্মে থাকা অর্থাৎ সনাতন ধর্মে থাকা মানেই আমরা সঠিকভাবে ঈশ্বর প্রদত্ত পথে এগিয়ে সেই সুপ্রিম পাওয়ারকে বা পরমেশ্বরকে লাভ করতে পারি। আমরা প্রত্যেকেই জানি ঈশ্বর বর্তমান বা ভগবান বর্তমান, কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা ঈশ্বরকে বা ধর্মকে মন থেকেই মানেন না। তাই তারা জন্মগতভাবেই নাস্তিক হয়ে পরিচিত হয়ে আছেন আমাদের হিন্দু সমাজে। তাই তারা আমাদের আত্মশক্তি জাগাতে পারতেন না। আত্মশক্তি জাগাতে পারলে তবেই তো তারা বুঝতে পারবেন যে ঈশ্বর বর্তমান আছেন কিনা, কিন্তু নাস্তিকরা সেটা পারে না। তার ফলে সে চিরকালই জন্মগতভাবেই নাস্তিক হয়ে আছেন। ঈশ্বর যদি না থাকতেন তাহলে আমাদের জীবন চলতো না। প্রত্যেকটা জীব প্রাণী ঈশ্বরের অবদান, এবং সূর্য আমাদের সেই জীবনটাকে অতিবাহিত করে আমাদের প্রাণ সঞ্চয় করে আমাদের জীবনযাত্রায় এগিয়ে নিয়ে চলেছেন। তাই সূর্যই আমাদের কাছে সুপ্রিম পাওয়ার অর্থাৎ পরমেশ্বর। ঈশ্বর আমরা যেমন জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইজিক্যাল টু GOD, গড। গড মানে ঈশ্বর। আর পরমেশ্বর হচ্ছেন সেই অতিবাহিত শক্তি হচ্ছে কি না সূর্য। সূর্যর দ্বারাই আমাদের জীবাশ্ম সৃষ্টি হয়েছে। সূর্যই একমাত্র আমাদের সুপ্রিম পাওয়ার, যা প্রত্যেকের হৃদয়ে আত্মারূপে বর্তমান। তোমরা প্রত্যেকে একটু ভালোভাবে চিন্তা করে দেখো, আমি যেটা বলেছি সঠিক এবং সত্য কথা। তোমরা প্রত্যেকেই ঈশ্বর বিশ্বাসী হও, তার পথে চলো, তোমরা সবাই মোক্ষ লাভ করবে।